ঢুকে পড়লাম পাকঘরে। পাকঘরে আগে দৃশ্যটা দেখাই। নাস্তা পানি আজকের শুরু করব এখন সকালবেলা। নাস্তা তৈরি করবো ইনশাল্লাহ। নাস্তাটা তৈরি করার পরে আমার মিসেসকে ডাক দেবো, কারণ উনি অসুস্থ, স্ট্রোকের রোগী। তাকে নাস্তাটা আমি খাওয়াবো। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার ভিডিওটা আমি পরবর্তী কার্যক্রমে চলে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকে সকালে ব্রেকফাস্ট হিসাবে নাস্তার তালিকায় রয়েছে পরাটা এবং চা। নিজ হস্তে তৈরি করব আজকে নিজের হাত দিয়ে, কারণ আমার মিসেস অসুস্থ দীর্ঘদিন, যার ফলে নিজেরই এই কাজটা করতে হয় সবসময়। সব কাজই জেনে রাখা ভালো, কারণ কখন কার কোন সময় কোন বিপদ আসে কেউ বলতে পারে না। সেজন্য আজকের এই রেসিপিটা আমি আপনার সামনে তুলে ধরলাম। অনেক বন্ধুবান্ধব আছেন, আপনারা হয়তো মনে করবেন যে আলমগীরের কোনো কাজ নাই, খেয়ে শুধু ভিডিও ছাড়তেছে। অনেকেই বলে, বন্ধুমহল সবাই বলে এই ধরনের কথাবার্তা। তা আমি ওই কথাবার্তা আমি শুনি না, কারণ আমার কাজ আমি করি, আমার মনে চায় আমি ভিডিও আপলোড দিই। দর্শক দেখবে কি দেখবে না সেটা দর্শকদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তা আমি চাটাকে প্রথম চুলায় দিয়েছি, প্রথম দুধ দিয়ে লাড়াচাড়া করছি এবং চার লিগার দিচ্ছি। এখন আস্তে আস্তে গরম করতেছি, টকবকে ফুটতেছে, চাটা আপনারা দেখতেছেন। চার কালারটা একবারে খুব সুন্দর কালার চলে আসবে। আমি আপনাদের কালারটা দেখাবো, কি সুন্দর কালার আসে। যত জাল দিবেন দুধটা এবং চাটা তত কালার আসবে। আমরা বাজারে যে চাগুলো খাই ওটা কিন্তু অত আপনার স্বাদ আসে না, কিন্তু আমরা নিজেরা যদি তৈরি করি সে চাটা কিন্তু একটু স্বাদ আসে, কারণ নিজের মনে করে তৈরি করতেছি, এটা আমি নিজে খাবো, সেজন্য এরকম হয়। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চাটা যে দিব 2টা কাপ। এখানে 2টা কাপ আছে। এই কাপ যে আমি দেখাচ্ছি এটা জিরোকল ট্যাবলেট, জিরোক্যাল। এটা আমার স্ত্রী ডায়াবেটিস, যার জন্য তাকে জিরোক্যাল ট্যাবলেট 2টা ওখানে দেবো। আর বাম পাশে যে কাপটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার, ওটা আমি চিরিয়ে দেবো, দিয়ে চাটা তৈরি করব। দেখেন চাটা হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমি কাপে ঢালবো। এই যে কাপে ঢালতে নাড়াচাড়া করতেছি। এই ডান হাতের কাপটা হলো আমার ওয়াইফের জন্য, আর বামেরটা হয়েছে আমার নিজের। চিনি, যেহেতু আমার ডায়াবেটিস নেই, চিনি হালকা পরিমাণে খাই। ভাইয়েরা বোনেরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব, স্ত্রীদেরকে সম্মান করবেন, কারণ তারা সবসময় আপনার সহপাঠী হিসেবে কাজ করে। অসুস্থ থাকলে আপনি অবশ্যই তাকে সহযোগিতা করবেন এবং তার পাশে থাকবেন। অবহেলা করবেন না কখনো, কারণ অবহেলা করলে যখন সে আপনার সামনে থাকবে না, চলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই কী ছিল। এরপর আমি দেখছি যে পরোটা বানাইছি ভালো হয় না ভাই, বেশি একটা ভালো হয় না। তারপর চেষ্টা করছি যে যাতে পরোটা মোটামুটি ভালো করা যায়। আশা করি আপনাদের এই ভিডিওটা একটু হলেও